الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ما تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم حاضرین، আমি আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। এটা 23 পারা সূরা সাফফাতের মধ্যে এই আয়াতে কারিমাগুলো। আল্লাহ পাক এর মাঝে এই আয়াতগুলোর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বয়ান করেছে। কি সৌভাগ্যবান ওই সমস্ত সত্তা যাদের ইতিহাসের বর্ণনাকারী স্বয়ং আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন, তার জিন্দেগি কেমন, এ সম্পর্কে আল্লাহ পাক নিজে তার কালামে পাকে বর্ণনা করতেছে। নবীরা না শুধু, বরং সমস্ত মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় সে নিষ্কলুষ থাকে, একেবারে নির্ভেজাল অন্তঃকরণের অধিকারী হয়। কোনো একটা মানুষ যখন জন্ম নেয়, পারিপার্শ্বিকতার প্রভাব যদি তার উপরে না পড়ে, নিরিবিলি কোনো জায়গায় তাকে রাখা হয়, লোকালয়ের কোনো ছোঁয়া যদি সে না পায়, অটোমেটিক সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নবীজি বলেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপর জন্ম নেয়। ফিতরত কি? আল্লাহ পাকের একত্ববাদ। ফিতরত কি? আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করা। এটা হলো ফিতরত, স্বভাব প্রত্যেকটা মানুষের। হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, সবার মনের মধ্যে আল্লাহ পাক এই নির্ভেজাল মানসিকতা দিয়ে সৃষ্টি করেন আল্লাহ তাআলা। পরবর্তীতে নবীজি বলেন ফাআবাওয়াহু, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়,
তাকে অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, পিতামাতা বানায়, কিন্তু সে সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাকে নির্ভেজাল বানাইয়া সৃষ্টি করি। এ তো হলো সব মানুষ, কিন্তু নবী, যারা নবী হন তাদের ব্যাপারটা আরো ব্যতিক্রম। কোনো অবস্থাতেই তাদের উপরে কোনো কুপ্রভাব পড়ে না, আল্লাহ পাক তাদেরকে হিফাজত করে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, শৈশবকাল থেকেই এই ডাইনে বামে যা কিছু দেখেন এর উপরে তার মনের মধ্যে ঘৃণা, বিরক্তি। তো একদিন তার মা তাকে সাথে নিয়ে নমরুদের দরবারে গেছে। তো নমরুদ বসা, তার সামনে তার সব যারা তাকে সিজদা দেয় ওরা সব উপস্থিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম মানে মার পাশে আছে, আব্বাও পাশে আছেন। তো বলতেছেন, আম্মু আম্মু কি তুমি তো বললা এটা তোমাদের মাবুদ, আর এগুলো সব হলো বান্দা, সে হলো স্রষ্টা, এরা হলো সৃষ্টি। সৃষ্টি কত সুন্দর, কিন্তু এইটা এত বিচ্ছিরি কেন? স্রষ্টা যে, সে এত বিচ্ছিরি কেন? আল্লাহ পাক নমরুদকে খুব বৎসেকেল, খুবই বিচ্ছিরি আকৃতি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এত বিচ্ছিরি কেন? মাকে চুপ চুপ, বাপে কয় চুপ। তো চুপ তো কয়, কিন্তু উনি হাসেন, যে মা বুঝতে পারে এত কালা হয়নি। এই ওনার মনের মধ্যে এই খেলা। এই দেখতে 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 বড় হয়েছেন, আমি খুব সংক্ষেপে বলতেছি। তো বড় হয়েছেন, তখনও নবুয়তের কোনো ধারে কাছে কিছু নাই, কিন্তু দেখতেছেন অনেকগুলো দেবদেবী এর পূজা করে ওরা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করেন, একদিন এক মেলা, তো মেলায় সবাই যাবে, ইব্রাহিম তুমিও চলো। ইন্নী সাকিম, আমি অসুস্থ। উনি বললেন আমি অসুস্থ। আল্লাহ পাক সেই ইতিহাস এখানে বর্ণনা করছেন, আমি অসুস্থ। উনি মনে মনে বলতেছেন আমি মানসিক রোগী, শারীরিক ফিট, কিন্তু আমার মন চায় না যাইতে। মনে মনে এটা বলে বলতেছেন যে আল্লাহ তুমি আবার রাগ করো না, আমি যে বললাম আমি অসুস্থ, এটা আমি মানসিক রোগী, শারীরিকভাবে আমি সুস্থ আছি, ওদের সাথে যেতে আমার মন চায় না, আমি অসুস্থ। তারা চলে গেছে। সবাই যখন চলে গেছে, পুরা এলাকা খালি, তো কুড়াল একটা কাঁধে নিয়ে ঢুকছেন, সবগুলোরে ভাঙছেন। ভাঙ্গা কি মনে কইরা বড়টার কান্দে কুড়াল ঝুলে রাখছে, বড়টারে রেখে দিয়েছে। সবগুলোরে ভাঙছে, বড়টারে রেখে দিয়েছে। তো ওরা ফিরে আসছে, ফিরে আইসে কয় কি, হায় হায় এই কাণ্ড কে করল? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। ওইটা বড় জালেম। একজন আরেকজনরে বলে, সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এক ইয়াংম্যানকে দেখছি আমরা সবাই, এদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে এদের আলোচনা করে, যার নাম ইব্রাহিম। আনো ওকে, নমরুদের হুকুম, ওরা নিয়ে আসো, ওকে এমন শাস্তি দিব মানুষে দেখবে। লাআল্লাহুম ইয়াশহাদুন। জিজ্ঞেস করতেছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এ কাম কি তুমিই করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম। দেখো না কুড়াল কার কান্দে ঝুলা। বাল ফাআলাহু কাবীরুহুম। ওরা তো মনে মনে বলতেছে এটা, উনি মনে মনে বলতেছেন বাল ফাআলাহু কাবীরুহুম, ওগুলো সব জড় পদার্থ, আর আমি তো মানুষ, আমি ওদের থেকে বড়। উনি মনে মনে বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, আমি না, ওদের বড় যেটা সেটাই করছে। মনে মনে বলতেছেন আমি বড়, ওরা মনে মনে ভাবতেছে এই যে কান্দে কুড়াল ঝুলানো এটাই করছে। ইব্রাহিম বলতেছে, একটু পরে নিজেরা আলোচনা করে বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো ওরা কথা কয় না, তুমি তো জানো কথা কয় না। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি জানো এরা কোনো কথাবার্তা বলে না, এরা কেমনে করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, যে তোরা এই কথা বলবি, আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। আল্লাহকে বাদ দিয়া, ওই রবকে বাদ দিয়া ইবাদত করো তোমরা এমন জড় পদার্থের, যে পাথর চাইছা সালাইয়া
ওইটারে মূর্তি বানাইয়া ইবাদত করো, ওর থেকে ভালো পাথর পাইলে এটাকে ছুঁড়ে ফেলাইয়া আর একটা ওই পাথরটাকে মানে ছালাইয়া ছুলাইয়া ওইটাকে মাবুদ বানাও। মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ঠিক লজ্জা করে না তোমাদের? আফালা তাকিলুন, মাথায় তোমাদের ঘিলু নাই? তো এখন যুক্তিতে না পাইরে কয় হাররিকুহু, ওরে জ্বালাও। ক্বালু হাররিকুহু, ওরে জ্বালাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের মাবুদদের মদদ করো। মাবুদ এত দুর্বল, বান্দার মদদ করতে হয়। হ্যাঁ, মাবুদ এত দুর্বল যে বান্দাদের কি করতে হয়? তাকে রক্ষা করতে হয়। তো যেই মাবুদরে বান্দাদের রক্ষা করতে হয়, ও মাবুদ হয় কেমনে? কনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইল। এরপর তো ঐতিহাসিক ঘটনা, গত শুক্রবারে বলছি, আজকে আয়াতে কারিমার সাথে নিয়ে ইঙ্গিত করতেছি। অগ্নি প্রজ্বলন করলো, আগুন তো এমন মনে হয় যেন আসমানের সাথে আগুন কথা বলে, এমন আগুন। আগুনের থেকে শব্দ আসতে লাগলো, আগুনের জ্বলার একটা আওয়াজ আছে না, ওই আওয়াজ চতুর্দিকে গম গম করতে লাগলো, আকাশ বাতাস প্রকম্পিত হইতে থাকলো সেই আগুনের লেলিহান শিখায়। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে। ওই ঘটনাও লম্বা করে বলবো না, সংক্ষেপে বলতেছি। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতেছে, তো আগুনের কাম জ্বালানো, পানির কাম ডুবানো, কিন্তু আগুন পানি আল্লাহ পাকের হুকুমে চলে। তো আল্লাহ পাক দেখান এগুলো হলো উপকরণ, কিন্তু উপকরণের স্রষ্টা আমি। আমি যখন চাবো আগুন তখনই কাজ করবে, আমি যখন চাবো পানি তখনই কাজ করবে। আমি আল্লাহ যদি চাই যে আগুন একটা পশমও জ্বালাবে না, তো ওই আগুনকে আমি আল্লাহ তার জন্য ফুলের বাগান বানাইয়া দেব। তো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, মুসা আলাইহিস সালামকে পানির মধ্যে বাক্সে বইরে ফেলাইল। পানির মধ্যে বাক্স ছিদ্র, এত ডুবে যাওয়ার কথা। তা আল্লাহ কয় কি যে বাক্সের মধ্যে মুসা, পানি ডুবাবে না ওরে, পানি ওরে ডুবাবে না, ডুবায় নাই। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ পাক আগুনকে ডাক দিছেন, ইয়া না, হে আগুন, জি মালিক, কুনি বারদা, তুই হয়ে যা ঠান্ডা। আবার কাশ্মীরের মতো ঠান্ডা না, আবার কাশ্মীরের শীতের মতো না, আফগানিস্তানের শীতের মতো না, ঠান্ডা হয়ে যা। বলে কেমন ঠান্ডা? ইউরোপ আমেরিকার বিভিন্ন অঞ্চলের যে শীত, ওই শীতের মতো না। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম এমন এসি কোনোদিন দেখে নাই, ওই রকম এসি হয়ে যা। আবার সবার জন্য না, আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিমের জন্য, সুনির্দিষ্ট নির্দেশ, শুধু ইব্রাহিমের জন্য। ওই কুত্তা কবিরাদের কেউ যদি আইসে যায়, জ্বালাইয়া পড়াইয়া ছারখার করে দেন। একটা পোকা আছে, ওই পোকার নাম হলো সমন্দর, উর্দুতে বলে, ফার্সিতে বলে সমন্দর। আগুনের মধ্যে খেলায়, কিচ্ছু হয় না, আগুনের সঙ্গে তার দোস্তি, ওটার নামই অগ্নি পোকা। আগুনের আসে, আগুনের মধ্যে সে ঘুরে ফিরে, কিছুই হয় না তার আগুনে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান যে আগুন জ্বালায়, কিন্তু আমি আল্লাহ চাইলে আর সে কি করে না যে তুই জ্বালাবি না, তো আগুন জ্বালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়লেন, আল্লাহ পাক অগ্নিপুরুপ পোশাক আল্লাহ তাআলা ওনাকে পরাই দিলেন। অগ্নিকুণ্ডের মধ্যে খেলাধুলা করতেছেন, ফুর্তিতে আছেন, আরামে আছেন। আল্লাহ পাক সেখানে 40 দিন ওনাকে রাখলেন। 40 দিন কি মজা আছে, আগুনের মধ্যে কাটাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই বাবেলের লোক, এটা হলো ইরাকের যে বাবেল শহর, এই বাবেল শহরে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরা বড় বজ্জাত, কেউ মানে ঈমান আনলো না। যখন ঈমান আনলো না, মালিক আমি কি করব? আল্লাহ কয় চলে যাও, চলে যাও, এই জনপদ ছেড়ে দাও। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, রব্বে করিম আমি তোমার দিকে ছুটলাম। খুব মনোযোগ দিয়ে শুনুন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রব্বের দিকে যাত্রা করলাম।
সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবেন, অচিরেই তিনি আমাকে রাস্তা দেখাবেন। তিনি বাবিল ছেড়ে চলে গেলেন মিশরে। মিশরে গেছেন, এটা আরো বড় জালেম। বলে ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টির থেকে পলাইয়া আশ্রয় নিয়ে গিয়ে দাঁড়াইছে কোথায়? সানসেটের নিচে, যেখানে বৃষ্টির পানি পড়ে ওখানে। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে গেছেন। মিশরে বড় জালেম বাদশাহ। সেই বাদশার নিয়ম ছিল যে যখন কোনো ব্যক্তি তার সুন্দরী বিবি নিয়া ওই এলাকায় যাইত, তো বাদশাহ ওই নারীকে ভোগ করত, এরপরে দিত। কিন্তু যদি সে বলতো আমার মা, এ আমার বোন, এ আমার ফুপু, এ আমার খালা, তাহলে আর তারা কিছু বলতো না। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্দরী বিবির খবর পাইছে, তো হুকুম করছে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা দেখো, বর্তমানে ধরা পৃষ্ঠে তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নেই। এটা বুখারী শরীফের হাদিস। তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নেই। মুমিন বলতে তুমি আর আমি, আর তো কেউ নাই। তো তোমার মধ্যে আমার মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর রেশতা, আত্মীয়তা, আর একটা তোমার আমার মধ্যে সম্পর্ক হলো যে তুমি আমি দুইজন মুমিন, ঈমানি ভাই বোন, আমি আর তুমি। তো এই কমিনা সে তো ভোগ করে স্ত্রীকে, তুমি বইল জিজ্ঞেস করলে যে তুমি আমার বোন, আমি তোমার ভাই, এ কথা বলে দিও। হযরত সারাকে নিয়ে গেছে, অপরূপ সুন্দরী ছিলেন, অসাধারণ সুন্দরী ছিলেন। তো যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে কে? আমার ভাই উনি, আমি ওনার বোন। কিন্তু ওই কমবক্ত তার নিয়ম নীতি লঙ্ঘন করে বোন হওয়া সত্ত্বেও হাত বাড়াইছে। আল্লাহর বান্দির আল্লাহ কেমনে হেফাজত করে। হযরত সারা বললেন, আল্লাহ ও কে, আমি কে, ইব্রাহিম কে? তুমি সবার স্রষ্টা, আমি তোমার বান্দি। আমার হেফাজতের মালিক তো ইব্রাহিম না, আমিও না, আমার হেফাজতের মালিক তুমি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আল্লাহর বান্দিদেরকে মেসেজ দিয়ে দিলেন হযরত সারা যে দেখো, হেফাজতের মালিক আল্লাহ। তুমি যদি সিদ্ধান্ত নাও যে আমি আমার সতীত্বের সংরক্ষণ করব, আমার আল্লাহর দিকে রুজু হব, তো দেখবা আল্লাহরে তুমি পাশে পাবা। তো ডাক দিয়েছেন, হুজুর ছিল, হুজুর সহ বললেন, আল্লাহ তুমি ওরে শাস্তি দাও। যখনই হাত বাড়াইছে, সামনে আগাইতে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত জমিনে ধসে গেছে, জিহ্বা বের হয়ে আসছে, জিহ্বা বের হয়ে গেছে, পা ডাইবে গেছে। এখন বলতেছে, সারা তুমি দোয়া করে দাও, আমি আর তোমার কিছুই করব না। তো সারা বলতেছেন, আল্লাহ ও যদি ধসে যায়, মরে যায়, তাহলে আমার নামে বদনাম হয়ে যাবে, আমি একজন মানুষের খুনের জন্য দায়ী। আল্লাহ তুমি ওরা মাফ করে দাও। বলার সাথে সাথে পা উঠে গেছে। কিন্তু ওই কম বক্ত মনে করছে একবার ডাবছে আর ডাববে না, আবার হাত বাড়াইছে, আবার ওই ঘটনা, আবার ফরিয়াদ করছে দোয়া করে দাও। উনি আবার দোয়া করছেন, একবার, দুইবার, তিনবারের পরে ওর একিন হয়ে গেছে যে আর পারবো না। তো এরপর হাত বাড়াইছে, তৃতীয়বারে যখন ডাইবে গেছে, দোয়া করে দিয়েছেন, মুক্তি পাইছে। তো বলতেছে যে তুমি সাক্ষী থাকো, আর কারো সাথে আমি এমন দুর্ব্যবহার করব না। এরপরে বললেন, এই তোরা কারে নিয়ে আইছিস? এটা তো কোনো মানুষ না, এটা তো একটা শয়তান। আমি তো সুন্দরী নারী চাইছিলাম, এ তো একটা জাদুঘর, একটা শয়তান নিয়ে আসছিল। মা আতাইতানি বি ইনসান ইন্নামা আতাইতানি বি শাইতান, বুখারী শরীফের হাদিসের বাক্য। একটা শয়তান নিয়ে আসছিস, যে নিয়ে যা। আর তখন নবীজি এখানে বলতেন, ও আখদামাহা হাজারা, এই সারার খেদমতের জন্য হাজারা, বিবি হাজেরাকে দিয়ে দিলেন, না ওইটারে তোমার গিফট দিলাম। নবীজি বলেন,
ফাতিলকা উম্মুকুম ইয়া বানি মাইস সামা, ওই হাজেরাই আমাদের সবার মা। হাজেরা উনি আমার নবীজির মা হলেন কে? এই হাজেরা। হাজেরাকে নিয়ে আসছেন সারা। ইব্রাহিম আলাইহিস সালাম অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। পৌঁছার পরে সারা কি খবর, বলো কি খবর? মা বললেন, ইন্নাল্লাহা কাদ কাবাতা কাইদাল কাফির, আল্লাহ পাক কাফেরের চক্রান্তকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ওকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করছেন, আল্লাহ পাক আমার হেফাজত করছেন। আর এই যে গিফট দিয়ে দিয়েছেন, গিফট পাইছি। তো এই গিফট হযরত সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে গিফট তো আমাকে দিছে, আমি এটা আপনাকে গিফট করে দিলাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আজাদ করলেন, আজাদ করে বিয়ে করলেন। বিয়ে করার পর এরপর এই মিশর থেকে এটা ছেড়ে আবার চলে গেলেন তিনি ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে সেখানে থাকতে লম্বা টাইম যাওয়ার পর যখন বয়স ৮৬ বছর, তখন আল্লাহ পাক ওনাকে এক সন্তান দান করলেন মা হাজারার থেকে। এই সন্তানের নাম হলো ইসমাঈল। এই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা হিজরতের সিলসিলা শুরু হয়। হিজরত ওনারই দ্বারা কুরবানির সিলসিলা শুরু হয়, কুরবানির ধারা। মেরে মোহতারাম ভাইও, কুরবানির ধারা তো শুরু হয়েছে আব্বাজান আদম থেকে, কিন্তু আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আর এমনি কুরবানির ধারা শুরু হয়েছে আব্বাজান আদম থেকে। এই জন্য নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে যে মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই উযহিয়া কুরবানি এটা কি? নবীজি বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিমের সুন্নাত। সন্তান হয়েছে ৮৬ বছর বয়সে। কোন বর্ণনায় ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন ৬ বছর, কোন বর্ণনায় ৭ বছর, কোন বর্ণনায় ১২-১৩ বছর। ৬ হোক, ৭ হোক, ১২-১৩ হোক, একটা ছেলে কতটুকার হয়? এবং একমাত্র সন্তান, আর কোন সন্তান হয়নি। হযরত ইসহাকের জন্ম হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের থেকে ১৩ বছর পরে। ইসহাকের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এই ইসমাঈল আলাইহিস সালাম থেকে ১৩ বছর পরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ছেলে। ওই ইতিহাস আগে শুনেছি, আজকে আর শুনাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা মুআজ্জমায় রাইখে আসছিলেন ওনাদেরকে। মাঝে মাঝে আসা যাওয়া করেন, দেখেন, দেখাশোনা করেন। তো একবার মক্কা শরীফ গেছেন, আর তিনি স্বপ্নে দেখতেছেন তোমার ছেলেকে জবাই করো। একবার, দুইবার, তিনবার। ৩ দিন স্বপ্নে দেখার পরে বললেন, আব্বু তুমি কি? ফালাম্মা বালাগা মাআহু সায়া, বয়সের কথা কোরআন শরীফে নাই। কোরআন শরীফে আসছে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন নাকি ইসমাঈল তার আব্বার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেছে। তো বাপের সাথে দৌড়াদৌড়ি করে কত বছর বয়স? সাধারণত ৬-৭, কিন্তু কোন বর্ণনা পাওয়া যায় যে ১২-১৩ ওই বয়সের মধ্যেই পড়ে। যখন পিতার সঙ্গে দৌড়াদৌড়ির মতো পর্যায়ে পৌঁছছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখছি আমার ঘুমে। বাবা আমি মজবুর। বলতেছেন, বাবা আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখছেন আব্বা? আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্নে দেখছি। আর তুমি জানো নবীর স্বপ্ন ওহী। আমি যদি বাস্তবে কোনো হুকুম পাইতাম, তার যে মান, স্বপ্নে যে দেখছি এটাও কি একই মান। ফানজুর মাজা তারা, চিন্তা ভাবনা করে বলো তোমার কি রায়, তোমার কি অভিমত। ছেলে বলতেছে, এখানে আবার চিন্তা ভাবনার কি আছে? হুকুম তো মালিকের। এখানে আবার চিন্তা ভাবনার কি আছে? চিন্তা ভাবনা করে যে বিষয় চিন্তার অবকাশ আছে। হুকুম হলে আল্লাহর, রব্বের, এখানে আবার কিসের চিন্তা? ইফআল মা তুমার। আব্বু, ইয়া আবাতি ডাক দিছে, ইয়া আবাতি, প্রিয় আব্বু। এমনে আবি মানে আব্বু, আব্বা,
আবাতি আরবিতে বলে প্রিয়, যখন বুঝাইতে চায়। আদর করে যখন বলে, আদর করে সন্তানকে বলে বুনাইয়া। দেখবেন আপনারা কোরআন শরীফে ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। আর ছেলে বলতেছে ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বু। ইফআল মা তুমার, এ ব্যাপারে তো গবেষণার কোনো সুযোগ নাই, চিন্তা ভাবনার কি সুযোগ? ইফআল মা তুমার, হুকুম যা হয়েছে আপনি করেন, তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবীর বেটা এমনই হয়, খলিলের বেটা এমনই হয়। সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত একজন, ধৈর্যশীলদের মধ্যে হতে একজন পাবেন। ধৈর্যশীল পাবেন তাও বলে না আমি এতে প্রস্তুত, আমি ধৈর্য ধারণ করব, তাও বলে না। বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার রব্বের জন্য কতজন জীবন দিছে, কুরবানি দেওয়ার কোনো লোকের অভাব নাই, ওই তাদের কাতারে একজন নগণ্য সদস্য হিসেবে আমাকেও পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওয়াহ, ইব্রাহিম খলিলুল্লাহ মাথা নত করছে আল্লাহর হুকুমের সামনে। স্বপ্ন বলার পরে ইসমাইল, সেও অবনত মস্তক আল্লাহ পাকের হুকুমের সামনে, দুইজনই অবনত মস্তক। ফালাম্মা আসলামা, আল্লাহ পাক এইটাই বর্ণনা করেন, ফালাম্মা আসলামা, ইব্রাহিমও মাথা নুয়াইয়া দিল, ইসমাইলও মাথা নুয়াইয়া দিল। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ইসমাইল আলাইহিস সালামের সম্মতি পাইলেন, ইসমাইলকে নিয়ে মিনায় রওনা হইলেন। মাঝখানের কাহিনী বলবো না। মিনায় যখন নিয়ে শেষ পয়েন্টে গিয়ে পৌঁছেছেন, মাযবাহ জবাই করার জায়গায় যখন পৌঁছছেন, তখন ইসমাইল বলতেছে আব্বু, কি বাবা, ছুরিটা ভালো করে ধারাইয়া নেন। 2 নম্বরে আব্বু, কি বাবা? আব্বু, আপনি আমারে চিৎ করে শোয়াইয়েন না, কপালটা নিচের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে শোয়াবেন। আমার চেহারা দেখে যদি আপনার মায়া এসে যায়, তো মালিকের হুকুম বাস্তবায়ন করতে আপনার সমস্যা হইতে পারে। আল্লাহ পাকের হুকুম ঐকান্তিক ভাবে বাস্তবায়ন করার জন্য আমার চেহারা যেন আপনি না দেখেন জবাই করার সময়, কেবলমাত্র খালিসাতান লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনায় আপনি আমাকে যেন জবাই করতে পারেন, এই জন্য উপর করে শোয়াবেন। 3 নম্বর, আব্বু, আমার হাত পা ভালো করে বেঁধে নিয়েন, কইসে বেঁধে নিয়েন। তার কারণ আমার কাছে এটা বরদাস্ত হবে না যে আমি ছটফট করব, আমি ছটফট করব আর আমার রক্ত ছিটে আপনার কাপড়ে লাইগা কাপড় না পাক হয়ে যাবে, এটা আমার পক্ষে বরদাস্ত হবে না। এজন্য হাত পা ভালো করে বেঁধে নিয়েন। ছেলের উপদেশ পিতা শুনতেছে, জিবরাইলও কাঁদতেছে, কুল মখলুকাত কাঁদতেছে, সমস্ত মখলুকের মধ্যে কান্নার রোল। বাপ বেটার এই কাহিনীর দর্শক, আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, আশপাশের পাহাড়গুলো কাঁদতেছে, পাখপাখালি কাঁদতেছে, যে করেটা কি হইতেছে এটা। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়াইছেন, বাইন্দা বুন্দা ছুরি ভালো করে ধারাইয়া এবারে জবাই করবেন। ইসমাইল বলতেছেন স্ত্রীকে, আব্বু কি বাঁধনটা খুলে দেন। কেন বাবা, তুমি না বাঁধতে বললে? ও, তার আগে কথা একটা রয়ে গেছে। বললেন যে আব্বা, আপনি আমারে জবাই করবেন, পাঞ্জাবিটা খুইলা বাপের হাতে দিয়ে বলতেছে, আব্বু পাঞ্জাবিটা রাইখে দেন। আমারে জবাই করার পরে আমার মস্তকবিহীন শরীর যদি বাড়ি নিয়ে যান, মক্কা শরীফে নিয়ে যান, তো মা এটা দেখে সহ্য করতে পারবে না, আপনার পাঞ্জাবি দিয়ে আমাকে এখানে দাফন করে দিয়েন, আর আমার পাঞ্জাবিটা নিয়ে মারে দিয়েন। মা আমার পাঞ্জাবিটা দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবে, আমার ইসমাইলের পাঞ্জাবি, পাঞ্জাবিটা রাইখে দেন। তো পাঞ্জাবি দিয়ে টিয়ে সবকিছু করে যখন শোয়াইছেন জবাই করবে, তখন বলতেছে, আব্বু কি বাঁধন খুলে দেন।
কেন? আল্লাহ আবার যদি বলে যে তোরে বাইরে জবাই করা হয়েছে, তোরে বেঁধে তুই স্বেচ্ছায় পরিপূর্ণরূপে নিজেকে দিসনি, তোরে বাঁচতে হয়েছে, এই জন্য এটা আমার কাছে ভালো লাগতেছে না, আপনি বাঁধন খুলে দেন, আমি একটুও নড়বো না, আমার মালিককে আমি দেখাবো যে আমি পুরোপুরি সন্তুষ্ট চিত্তে আমি তোমার জন্য নিজেকে আমি পেশ করছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাঁধন খুলে পিছনের চুল বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ছুরি নিচে দিচ্ছেন, সুবহানাল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম দেখতেছেন ছুরি গলায় নড়ে, মনে হয় যেন রাবার, তো রাবার গলায় এরকম নাড়াচাড়া করলে এতে কি গলায় কেউ ব্যথা পায় নাকি? কেউ ব্যথা পায় না। এত শক্ত ছুরি, এত ধারালো ছুরি কি করে সোজা হয়? আর এরকম ভর দিলে তো ওজু ভেঙে যাবে, হাত দিয়ে যদি ভর দিয়ে কেউ ঘুমায় ওজু ভেঙে যায়। তো যখন ছুরি চালাইতেছেন তখন ছুরি গলার মধ্যে নড়ে, কিন্তু পশমও কাটে না। এদিকে ফেরেশতারা সব হাওয়াও করে কাঁদতেছে, আল্লাহ তুমি তোমার খলিল থেকে আর কি চাও? হয়েছে তো। রব্বুল আলামিন ডাক দিছেন, জিবরিল, জি মালিক, দুম্বা নাও, তাড়াতাড়ি যাও। এই দুম্বা সেই দুম্বা যে দুম্বা কুরবানি করছিলেন হযরত হাবিল, হযরত আদম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, জবাই করে রাখতেন। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। তো দুই ভাই কুরবানি দিছে। তো কুরবানির সিস্টেম কি ছিল তাও কোরআন শরীফে আছে, চতুর্থ পারা 13 পৃষ্ঠা, বিকুরবানিন তাকুলুহুন নার। এই কুরবানি করলে আসমান থেকে আগুন আসতো, আগুন এসে ওইটাকে জ্বালাইয়া ওইটাকে আল্লাহর কাছে পৌঁছে দিত। তো একজনের কুরবানি জইলা চলে গেছে মালিকের কাছে, ওই ছাই রব্বুল আলামিন বলছেন হেফাজত করো ফেরেশতাদেরকে। ওইটাকে দুম্বা আকৃতি দিচ্ছেন, বিশাল দুম্বা হয়েছে। এই জন্য আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল ওই দুম্বাটা নাও, ওই হাবিলের কুরবানি সেই দুম্বাটা নাও নিচে, জলদি যাও ইসমাইলকে সরাইয়া ওরে ওখানে শোয়াইয়া দাও। আর রওনা হয়েছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়া। মেলা সময় লাগে না, আজকে আর বলবো না, এটা আগে কয়েকবার বলছি যে জিব্রাইলের চলার গতি কি। তো রওনা দিচ্ছেন, তারপরেও চিন্তা করতেছেন মালিকের তো যা ইচ্ছে তাই করে। ইসমাইলের জন্য অন্তরে জিব্রাইলের মায়া উঠছে, উপর থেকে আওয়াজ দিচ্ছেন, সংকেত দিচ্ছেন আমি আসতেছি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিব্রাইলের আওয়াজ পরিচিত ছিল, আওয়াজ দিচ্ছেন ওখান থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে আওয়াজ দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সঙ্গে মশক করে ফেলেন, তাই আমল তো আসতেছে সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে জমিন থেকে আওয়াজ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর মধ্যে দেখেন জবাই হয়ে গেছে, কাপড় সরাইছেন, কাপড় সরাইয়া দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুম্বা জবাই হয়ে গেছে। জিব্রাইল হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ধরে দাঁড়ায় রয়েছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। যখন এই দৃশ্য দেখছেন, এটা কি আশ্চর্য দৃশ্য?
আল্লাহু আকবার, কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর। তো রব্বুল আলামিন বলেন, আমার খলিল জবাই করা শুরু করছে, আমি আল্লাহ ডাক দিলাম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আল্লাহ ডাক দিলাম, ও ইব্রাহিম। আর কি লাগে? ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আরে ইসমাইলের রক্ত দিয়ে আমার কি দরকার? ইসমাইলকে আমি কেমনে কুরবানি করি? ওর ঔরসে আসবে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমি কেমনে জবাই করি? আমি তো দেখতে চাইছিলাম তোমার মনটা কেমন, তুমি আমার জন্য দিতে প্রস্তুত কিনা। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি দেখে ফেলেছি তুমি সবকিছু আমারে দিয়ে দিছো। কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। নবীজি বলতেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবাই করা মানুষের পোলা। নবীজি বলতেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি আমার দুই জবাই করা দুই আব্বার সন্তান। আমার প্রথম ইসমাইল আলাইহিস সালাম, তাকেও জবাই করা হয়েছিল। আমার আব্বা আব্দুল্লাহকেও জবাই করা হয়েছিল, কিন্তু আল্লাহ পাক হেফাজত করছেন, দুইজনই জবিহ। এই জন্য নবীজি বলতেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবিহের সন্তান। আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক মহান জবিহ দিয়ে, মহান জন্তু, এই থেকে আল্লাহ পাক কি বলছেন? মহান মহান জন্তুকে এর বদলায় ফিদিয়া হিসেবে দিলাম। এই যে জবাই হইল, রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, নবীজিকে বলছেন যে তুমি আমার খলিলের এই ধারা কিয়ামত পর্যন্তর জন্য চালু করে দাও। এখন পশুপ্রেমীরা মাঠে নামছে, পশুপ্রেমীরা মাঠে নামছে। এই নির্দয় ভাবে, নিষ্ঠুর ভাবে এই জন্তু জবাই করা, এটা কত নির্মমতা, কত নিষ্ঠুরতা। এ আহাম্মকের দল, তুই দেখিস না হুকুমটা কে করছে? হুকুম করছেন খালেক, স্রষ্টা, আরহামুর রাহিমিনের হুকুম। তুমি দেখো না যে কুরবানি করছেন কে? কুরবানি করছেন আমার নবীজি। হজে গিয়ে একসাথে নিজের 100টা কুরবানি দিয়েছেন, 100। যিনি রহমাতুল লিল আলামিন, হুকুম করেন আরহামুর রাহিমিন, আমল করেন রহমাতুল লিল আলামিন। তো কুরবানির জন্তুর প্রতি যে মায়া, মার থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, এই মায়া দয়ার কথা যারা বলে, এরা সব ইসলাম বিদ্বেষী। ইসলামের সামান্যতম উপলব্ধি যদি থাকতো, দিন সম্পর্কে সামান্য যদি উপলব্ধি থাকতো, এই কথা কেউ বলতে পারে না। এটা কোনো নির্মমতা, নিষ্ঠুরতা না। এটা কার হুকুম? আল্লাহ। জবাই হবে কার জন্য? আল্লাহ। এবং কেমন? রব্বুল আলামিন বলেন, এ কুরবানি আমার কাছে আসে। এই কুরবানিটা কার কাছে আসে? আমার কাছে আসে। কি আসে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির আলোচনা করতে গেলে তো একদিন বেলা 10:30 থেকে শুরু করতে হবে। 10:30 থেকে 1টা পর্যন্ত হইলে পরে কুরবানির আলোচনা এক বৈঠকে করা যাবে, তাছাড়া সম্ভব না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে তোমার কুরবানির জন্তুর রক্ত, তার গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে জানো? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের ঐকান্তিকতা আমি আল্লাহর কাছে আইসে পৌঁছে যায়। আর ওই ঐকান্তিকতার বরকতে আমি আল্লাহ কি করি জানো? নবীজি বলেন, কি করেন জানোনি? আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক এই কুরবানির জন্তুর খুর, কুরবানির জন্তুর পশম, হ্যাঁ, কুরবানির জন্তুর পশম, কুরবানির জন্তুর রক্ত, তার গোশত, যা যা আছে, এ সব কিছু আল্লাহ পাক তার আমল নামায় ওজনের জন্য কিয়ামতের দিন হাজির করে দিবেন। আর নেক আমলের করলে এটা কি হবে? ওজন হবে। যার ইখলাস যত, তার কুরবানির ওজন হবে কি তত। এবার চিন্তা করেন এই কুরবানি কেমন? সেই কুরবানি
কার উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব হলো, খুব লক্ষ্য করে শুনবো। বাকি কুরবানির জন্তুর ভিতরের মাসলা মাসাইল আগামী শুক্রবারে ইনশাল্লাহ বলবো। কুরবানি কার উপরে ওয়াজিব? যে ব্যক্তি কুরবানির দিন প্রভাতে নেশাব পরিমাণ মালের মালিক। ইতিপূর্বে সে নেশাবের মালিক ছিল না, এরপরে এই নেশাব তার কাছে লাস্টিং করবে কি করবে না এগুলো দেখার কোনো বিষয় না। কুরবানির দিন প্রভাতে সকালে যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, কুরবানির জন্তুর নেশাবটি সদকায়ে ফিতর যার উপরে ওয়াজিব, কুরবানির নেশাবও ওই রকম। সদকায়ে ফিতর আছে কার উপরে? এমনি কিন্তু তার জাকাত নাই, কিন্তু সদকায়ে ফিতর আছে, এমন অনেক লোক আছে। কেন? তার বিছানার চাদর দরকার 3টা, আছে তার 6টা। একটা বিছানার চাদর মানে কোনো একটা বিছানার জন্য চাদর দরকার কয়টা? 3টা। একটা বিছাবে, আর একটা ধুবে, আর একটা হলো মেহমানদের জন্য সংরক্ষণ করবে। এই 3টা হলো প্রয়োজন। এখন চাদর আছে 5টা 6টা, ওই সদকায়ে ফিতরের ব্যাপারে ওই অতিরিক্ত 3 চাদরের হিসাব হবে। মহিলাদের স্বভাব ওই হাড়ি পাতিল দেখলেই কেনে, আপনারা ভালো জানেন এটা। হাড়ি পাতিল দেখলেই কিনবে আর শোক এসে খালি সাজাবে। এগুড়ার ডিম ব্যবহার হয় না সারা বছরের অর্ধেক, কিন্তু ওই সাজাই সাজাই কি করবে? রাখবে। সদকায়ে ফিতরের সময় ওই সবগুলোর হিসাব করতে হবে, অতিরিক্ত যেগুলো আছে, অতিরিক্ত ডেকোরেশন ঘরের যা আছে এগুলো হিসাব করতে হবে। যাকাতের ব্যাপারে এগুলোর কোনো হিসাব নাই, কিন্তু সদকায়ে ফিতরের ব্যাপারে এগুলো হিসাব। কুরবানির ব্যাপারে এগুলো হিসাব করতে হবে। এবার আপনারা চিন্তা করে দেখেন, 7,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা একটা ছাগল কেনার মতো সামর্থ্য, এইরকম অতিরিক্ত সম্পদ যার আছে, হিসাব করলে কি সে 52.5 তোলা রূপা কিনতে পারবে না? এমন অনেক লোক আছে। এজন্য কুরবানি অনেকের উপরে ওয়াজিব। অনেক লোক যাদের উপরে যাকাত ফরজ তাদের উপর তো কুরবানি অবশ্যই ওয়াজিব, কিন্তু অনেক লোক এমন আছে যাকাত সে খাইতে পারে, যেহেতু নেশাবের মালিক না। যে ব্যক্তি নেশাবের মালিক না সে কিন্তু যাকাত খাইতে পারে। এটা একটা মাসলা বলে দিলাম আপনাদেরকে, যে নেশাব পরিমাণ মালের মালিক না, তারে যাকাত দিলে যাকাত কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কিন্তু ওই লোকের উপরে কুরবানি ওয়াজিব। কেন? অনেকে আছে পকেটে ভাত খাওয়ার পয়সা নাই, কিন্তু ঘরে টেলিভিশন আছে। আছে না? নাই? আছে না? ঘরে কি আছে? টেলিভিশন আছে। এটার কোনো দরকার নেই, এটা হিসাব করতে হবে। এমনি অপ্রয়োজনীয় যা যা আছে এগুলো হিসাব করতে হবে। সুতরাং কুরবানি কার উপরে ওয়াজিব? প্রত্যেকে যার যার নিজের সঙ্গে আমরা বোঝাপড়া করি। কুরবানি এটা এই জন্তু যার উপরে ওয়াজিব, সে যদি কুরবানি না করে তো নবীজি বলছেন ফালা ইয়াকরাব মুসাল্লানা, ও যেন আমার ঈদগাহে না আসে। যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয়, না দেওয়ার মতো মানসিকতা রাখে, তো নবীজি বলেন ফালা ইয়াকরাব মুসাল্লানা, ও যেন আমার ঈদগাহে না আসে। এর থেকে আর বড় হুমকি কি চাই? সবচেয়ে বড় হুমকি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কুরবানি যার উপরে ওয়াজিব তিনি কুরবানি দিবেন। কুরবানি দেওয়ার সময় খালি মনের মধ্যে এতটুকু, যাক আর মাসখানিক গোশত কিনা লাগবে না। এক টুকরাও যদি সে কাউকে না দেয় এটা তার জন্য জায়েজ আছে, কিন্তু মনের মধ্যেই ভাব, যাক 1 মাস তো আর কসাইদের কাছ থেকে 600 টাকা কেজি করে গরুর গোশত কিনা লাগবে না, পয়সা গেল। এমন যদি নিয়ত হয় বরবাদ। 7 জনে ভাগে কুরবানি দিচ্ছে, একজন মনে মনে কইতেছে যা আমি বাইচে গেলাম, আর বউ কেটর কেটর করে গোশতের জন্য অন্তত 2 মাস তোর নিরিবিলি থাকবো। এই যে একজনের নিয়ত, ওই একজনের নিয়তের কারণে 6 জনের কুরবানি বরবাদ। এজন্য ভাগে কুরবানি দিতে সাবধান, ভাগে কুরবানি দিতে সাবধান। কার সাথে ভাগ দিচ্ছে? কে সে? ভাগ তালাশ করে, যারে পায় তার সাথে নিয়ে কি কুরবানি দেয়। এজন্য আমার কুরবানি আমি গরু দিছি, এই গরুর ইসের জন্য ভাগে চলে যায়। এজন্য ভাগে কার সাথে দিচ্ছেন ভালো করে নিশ্চিত হইয়া একখানে বইছে যে ভাই দেলটারে সাফ করে নেই, এই দেল ঠিক না করে ভাগে দিলে একজনের কারণে বাকি সকলের কুরবানি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে।
গোস্ত খাওয়ার নিয়ত থাকতে পারবে না, বাকি সব সে খাইতে পারবে। কি আজীব হুকুম রে আল্লাহ তোমার, হ্যাঁ, কি আজীব হুকুম। এই জন্য কুরবানি হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যাদের উপরে কুরবানি ওয়াজিব, আল্লাহ পাক যেন তাদেরকে কুরবানি করবার তৌফিক দান করেন। আপনারা দান বাক্স চালাইয়া দেন। মোহতারাম হাজিরিন, কুরবানির আলোচনা তো শেষ করা যাবে না। তো বিক্ষিপ্ত একটা কথা বলতেছি, সেটা হলো যে এই জিল হজ মাসের চাঁদ ওঠার পরে, চাঁদ তো উঠছে পরশুদিন সন্ধ্যায়, তাই না? এ পর্যন্ত যারা যারা মোষ ছাটেন নাই, নখ কাটেন নাই, আর এই কয়দিন না ছাটলে চলবে, না কাটলে চলবে, ক্ষৌর কার্য সম্পাদন আগে করা আছে, এই মুহূর্তে করেন নাই, না করলে চলবে। আরে বাবু, এখন তোমার তো এটা নিয়ে আসার দরকার ছিল না, তুমি তো একটু বুঝবা, এই টাইমে তোমার এটা নিয়ে আসার দরকার আছে। যাও এদিকে গিয়ে বসো। যে ভাবতেছেন যে আমি মোষ না ছাটলে চলবে, নখ না কাটলে চলবে, এমন ব্যক্তি যদি না কাটেন, না কুরবানি দিবেন, তাহলে তার আলাদা, এইটা হলো একটা মুস্তাহাব, মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে। কিন্তু মোষ বড় হয়ে গেছে, সাদা জায়গা ঢাইকে ফেলাইতেছে, এই ঠোঁটের শুভ্রতা এটা বের করে রাখা জরুরি, মোচ্ছাইটা, মানে এইটা ঢেকে যাচ্ছে। কিন্তু না, আমি এই মুস্তাহাবের উপর আমল করব, মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে লানত কামাই করার কোনো মানে আছে? মোষ যদি কারো নাইমা যায়, ঠোঁটে এটা ঢেকে ফেলায়, তাহলে তার উপরে নবীজি লানত করছে। এই জন্য আগের থেকে যদি ছেটে থাকেন আলহামদুলিল্লাহ, ছেটে যদি না থাকেন তাহলে তার এর উপরে আমল করার কোনো সুযোগ নাই। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার কোনো সামর্থ্য নাই, একজন আমার একটা বকরি দিছে দুধ খাওয়ার জন্য, এই দুধ খাইয়া আবার বকরি তারে ফেরত দিতে হবে, ওইটা কি আমি জবাই করতে পারি? দেখেন তামাশা। যেমন কথার কথা, আমাদের হারুন সাহেবের একটা গাভী আছে, আমার বলে, হুজুর এই গাভীর দুধ আপনি খাবেন, আপনি খান, দুধ খাইয়া পরে আবার গাভীটা আমার ফেরত দিয়ে। তো দুধ দিবে হয়তো 3 মাস 4 মাস, তা আমি গাভীটা আমার কাছে রাখছি। এখন আমি বলতেছি, মাসলা জিজ্ঞেস করতেছি যে হুজুর আমার জন্য কি এটা বৈধ হবে? ওই সাহাবী এরকম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমারে দিয়েছে দুধ খাইতে, মানে এটা কি আমি জবাই করতে পারি? নবীজি বললেন, না, পারো না। তা আমার যে কুরবানি দিতে মনে চায়, আমার যে মনে চায় কুরবানি দিব। নবীজি বললেন, তোমার কুরবানি দিতে যদি মনে চায়, তো তুমি জিলহজের চাঁদ যখন উঠবে তখন থেকে মোষ, নখ, ক্ষৌর কার্য এগুলা কিচ্ছু করবা না। যখন ঈদের নামাজ হয়ে যাবে, ঈদের নামাজের পরে অন্য সবাই তাদের জন্তু জবাই করবে, তখন তুমি এইগুলা কাটবা, ছাড়বা, আর মনে মনে বলবা যে আল্লাহ, আমার তো এরকম দেবার মতো কিছু নাই, আমি এইগুলোই কেইটা তাদের সাথে শরীক হইলাম, ফাতিলকা তামামু উজহিয়াতিক, এইটা তোমার জন্য একটা পরিপূর্ণ কুরবানি হয়ে যাবে। তো কাউকে বঞ্চিত করার কোনো ব্যবস্থা ইসলামে নাই, দ্বীনে নাই, না? যার নাই তার জন্য আল্লাহ পাক এই কুরবানির মানে ফজিলত হাসিল করার রাস্তা কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে কুরবানির ফজিলত হাসিল করবার তৌফিক দান করেন।